আসসালামু আলাইকুম। ডিসক্লেইমার: দেশ গঠনের স্বার্থে পূর্ণ নির্বাহী ক্ষমতার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা হতে না পারলে আমরা ক্ষমতাহীন প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টাও হব না। তাই কোনো সরকারের বা রাজনৈতিক দলের বা এদের অঙ্গ সংগঠনের বিরুদ্ধে বা অন্য কারো বিরুদ্ধেই অসত্য অবাস্তব বানোয়াট কোনো কথা আমরা কখনোই বলি না। 2023 সালের মে-জুন মাসে ডক্টর ইউনূসের দুর্নীতি সংক্রান্ত কয়েকটি সংবাদ টপমোস্ট একাধিক জাতীয় পত্রিকার প্রিন্ট সংস্করণে প্রকাশিত হয়। তার মধ্যে থেকে একটি সংবাদ 2024-এর 5ই আগস্টের পর বিএনপি সমর্থিত কয়েকটি পত্রিকায় 2025 সালের মে মাসে অনলাইনে বারবার প্রকাশিত হতে থাকে। বর্তমানে তা অনলাইনে প্রকাশ করা বন্ধ থাকলেও প্রিন্ট কপি তো সারা বাংলাদেশেই হাজার হাজার কপি সংরক্ষিত আছে। এটা 2025 সালের মে মাসে অনলাইনে বারবার প্রকাশিত হওয়ার পর ডক্টর ইউনূস দিশাহারা হয়ে লন্ডনে গিয়ে এনসিপির ভাষায় শুধু সেজদাই দেননি, নির্বাচনের জন্য গোটা উপদেষ্টা পরিষদ সহ তিনি উন্মাতাল হয়ে ওঠেন। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং তাহার উপদেষ্টা সহকারী উপসহকারী ডজন বার এমনকি শত শতবার বলেছেন যে দেশের মানুষ তাহাদেরকে কয়েক বছর এমনকি 2029 সাল পর্যন্ত ক্ষমতায় দেখতে চায়। প্রিন্ট মিডিয়া ব্যতীত অনলাইন মিডিয়ার উপর আমরা নির্ভর করি না। এই সংক্রান্ত টপমোস্ট একাধিক জাতীয় পত্রিকার প্রিন্ট সংস্করণের কপি আমাদের কাছে সংরক্ষিত আছে। একই সাথে নতুন দল গঠন করতেও সমন্বয়কদেরকে ডক্টর ইউনূস পরামর্শ দিয়েছিলেন। নতুন দল গঠনের যৌক্তিকতা হিসাবে তিনি দেশি বিদেশি গণমাধ্যমকে বলেছেন, আমি তাদের বললাম পুরো জাতি তাদেরকে চেনে, তারা যা করতে চায় সেই বিষয়ে তাদেরকে একটা সুযোগ দিই, সুতরাং তারা এটা করবে। তিনি বলেন এটা দরকার, কারণ রক্ত দিয়ে তারা যেগুলো অর্জন করেছে সেইগুলো তাদের রক্ষা করতে হবে, অন্যথায় সেসব ব্যক্তি নিয়ে যাবে যারা বিগত প্রশাসন অন্যান্যের মতো সব কিছুর পুনরাবৃত্তি করার সুযোগ খুঁজছে। অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, দল গঠনের প্রক্রিয়ার মধ্যে হয়তো তারা বিচ্ছিন্ন হয়ে পড়বে, এটাও একটা বিপদ, কারণ রাজনীতি শুরু করলে সব ধরনের রাজনীতিবিদ তাদের সাথে মিশে যাবে। তাই আমরা জানি না আমাদের দেশে যে রাজনীতি রয়েছে সেটা থেকে নিজেদের দূরে রাখতে পারবে কিনা। এ ধরনের সুযোগ আছে যা আমাদের নিতে হবে। তবে ছাত্ররা প্রস্তুত, তারা প্রচার চালাচ্ছে, তারা দেশ জুড়ে লোকজনকে সংগঠিত করছে। এটা তিনি প্রথম বলেছিলেন ফিনান্সিয়াল টাইমসকে 2025-এর জানুয়ারির শেষ দিকে। প্রায় অনুরূপ কথা বলেছিলেন আল জাজিরাকে 2025-এর এপ্রিলের শেষ দিকে। 2025-এর মে মাসেতে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের দুর্নীতি সংক্রান্ত একটি সংবাদ অনলাইনে বারবার প্রকাশ হতে থাকে। এটি প্রিন্টেড এডিশনে বাংলাদেশ প্রতিদিনে ছাপা হয়েছিল 2023 সালের 26শে মে সংখ্যায়। এর বিস্তারিত সংবাদটি এবং এর লিঙ্ক মন্তব্যে দেওয়া হলো। এই সংবাদটি অনলাইনে বারবার প্রকাশ হতে থাকলে এনসিপি নেতাদের ভাষায় ইউনূস লন্ডনে গিয়ে সেজদা দিয়ে আসেন এবং রাষ্ট্রের অতীব গুরুত্বপূর্ণ দেশের অর্থনীতিতে ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকার অবদান রাখে এরূপ কাজ বাদ দিয়ে ভোট অনুষ্ঠানের জন্য অস্থির হয়ে ওঠেন। এই সংবাদটি স্বাভাবিকভাবে ডক্টর ইউনূসের 2023 সালের পূর্বের দুর্নীতি সংক্রান্ত যে জন্য তাহার শাস্তি হয়েছিল। 2024-এর 8ই আগস্টে ক্ষমতা গ্রহণের পরপরই ইউনূসকে দিয়ে অনেকগুলো দুর্নীতির কাজ করানো হয়। তার মধ্যে অত্যন্ত মারাত্মক হল প্রশাসন ক্যাডারের অবসরপ্রাপ্ত ও প্রয়াত মিলে প্রায় 738 জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া। এছাড়া এদের মধ্যে থেকে এবং এদের বাইরে যারা কখনোই সরকারি চাকরি করেনি, যেমন রাজুক চেয়ারম্যান, ডিএনসিসি মেয়র সহ কয়েক ডজন আমলাকে, যাদের বয়স প্রায় 70 বা ততোর্ধ্ব, এইরূপ ব্যক্তিকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়, যা সরাসরি দুর্নীতি। ভূতাপেক্ষা পদোন্নতি ও চুক্তিভিত্তিক নিয়োগে সরকারের কয়েক শত কোটি বা তারও বেশি অর্থ অপচয় হয়। এছাড়াও আছে প্রশাসন, পুলিশ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিশ্ববিদ্যালয়ের ভিসি, ব্যাংকের এমডি সহ হাজার হাজার দলীয় কর্মকর্তা কর্মচারীকে গুরুত্বপূর্ণ পদে পদায়ন, যেগুলো সরাসরি দুর্নীতি। এগুলো থেকে সমন্বয়ক বা এনসিপির নেতারা কমিশন খেয়েছে বলে পত্রপত্রিকায় জানা যায়। সত্য মিথ্যা আমরা জানি না। জামায়াত ও বিএনপি কমিশন না খেলেও
ভবিষ্যতের পুঁজি হিসেবে দলীয় লোককে পদায়ন করেছে। আর এই তথ্যগুলো সাংবাদিক সহ শুধু সাধারণ মানুষই জানে না, খোদ মাস্টার মাইন্ড কাম সাবেক উপদেষ্টা এনসিপি নেতারা স্বয়ং বলেছেন। ডজন ডজন বক্তব্য থেকে শুধু 4টি এখানে উদ্ধৃত করছি। মাহবুব আলম বলেছেন, আমরা যখন দায়িত্বে ছিলাম তখন বিএনপি জামাত সহ লোকেরা এসে বলল সব ফেয়ার হতে হবে। বিসি নিয়োগ হলো 10 জন বিএনপির, 3 জন জামায়াতের। অ্যাডমিন কে নেবে সেটা নিয়ে কারাগারি হলো। এগুলো আমার চোখের সামনেই হয়েছে। তখন সবাই বলল 2 বছর 3 বছর যা সময় লাগে সংস্কারক বিচার করেন। 4 মাসের মধ্যে তাদের সব লোক সেট করা হয়ে গেল। ডিসেম্বর থেকে শুরু হলো অসহযোগ। তিনি বলেন, জুনে যখন লন্ডনে ঘটনা ঘটল তারপর বাংলাদেশের পুরো ল্যান্ডস্কেপ চেঞ্জ হয়ে গেল রাজনৈতিকভাবে। জুন মানে 2025-এর জুন। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ বলেছেন, 2টি রাজনৈতিক দল এদেশের সব প্রতিষ্ঠান নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে। বর্তমান মেরুদণ্ডহীন নির্বাচন কমিশনকেও গণিমতের মাল হিসেবে রাজনৈতিক দলগুলো ভাগাভাগি করে নিয়েছে। গণঅভ্যুত্থানের পরে যাকে রাষ্ট্রপ্রধান বানানো হয়েছে, উনি লন্ডনে গিয়ে সিজদা দিয়ে এসেছেন। পৃথিবীর ইতিহাসে এমন কোনো ঘটনা আছে কিনা অন্তর্বর্তী সরকার প্রধান একটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বসে প্রেস কনফারেন্স করেছেন। ওই দিনে তিনি লন্ডনে সরকারকে বেছে দিয়ে এসেছেন। লন্ডনে সেজদা দিয়ে নির্বাচনে ওহি এনেছেন প্রধান উপদেষ্টা, এই মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। যারা লন্ডনকে ক্যাবলা বানিয়ে সিজদা দিয়েছেন বা দিচ্ছেন, তাদের ক্যাবলা পরিবর্তন করে জনগণের দিকে সিজদা দেওয়ার আহ্বান জানাচ্ছি। এভাবে ডক্টর ইউনূসের দুর্নীতির ভয় দেখিয়ে বিএনপি 2029 সালের নির্বাচন 2026-এর ফেব্রুয়ারিতে নিয়ে আসে। এদেশের জ্ঞানী গুণী বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, সাংবাদিক সহ বহু লোক, শত শত লোক বলেছে, যদি অন্তর্বর্তীকালীন সরকার যদি সংবিধান অনুযায়ী চলে তাহলে সংবিধান অনুযায়ী 2029 সালেই নির্বাচন হবে। কিন্তু আবারও বলছি যে ডক্টর ইউনূস বলেছেন যে আওয়ামী লীগ নাকি শুধু ভোট ডাকাতি না, নির্বাচন ডাকাতি করে ফেলেছিল। তাহলে এটা কি? ডক্টর ইউনূসের 2029-এর পরিবর্তে 2026-এ নির্বাচনটা কি? অবশ্যই এটা নির্বাচন ডাকাতি। এবং এটা তিনি কেন করেছেন? তিনি করেছেন তার দুর্নীতির ভয়ে, তাকে ফেটে যেতে হবে, জেল খাটতে হবে সেই ভয়ে।